তাহলে আজকে আমাদের ফিজিক্সের গতি অধ্যায়ের আমরা টাইপ 3 এই ম্যাথটা করব। অর্থাৎ টাইপ 3 টাইপ 3 তে আমরা বলতেছি কিছু গ্রাফ রিলেটেড ম্যাথ থাকবে। যে গ্রাফের আমরা জানি যে এক্স এক্সিস থাকবে আর ওয়াই এক্সিস থাকবে। যেখানে এক্স এক্সিস কে আমরা বলবো হচ্ছে সময় আর ওয়াই এক্সিস কে বলবো হচ্ছে বেগ। সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস দিছি আমরা, আর বেগের একক দিছি হচ্ছে এমএস ইনভার্স 1। এখন সময় কত কি কি আছে যে 5 10 15 20 25 আর 30, আর বেগ আছে কত 10 20 আর 30। প্রথমত এই গ্রাফটা তুমি যদি লক্ষ্য করো তাহলে কি পাবে যে শূন্য থেকে বা ও থেকে এ বরাবর, ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত গ্রাফটা কি হয়েছে সোজা উপরের দিকে উঠছে। এ থেকে বি পর্যন্ত উপরের দিকে ওঠে নাই, আনুভূমিক বরাবর আছে। এবং বি থেকে সি তে একদম খাড়া নিচের দিকে নেমে আসছে। এটা যদি আমরা একটা গাড়ির বেগ হিসাবে কল্পনা করি, তাহলে একটা গাড়ি প্রথমে ইনিশিয়াল থেকে ও থেকে এ তে গেল, কিভাবে গেল? সুষম ত্বরণে, কারণ বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। তাহলে এটুক গেছে সুষম ত্বরণে। এ থেকে বি এটুকু গেল কিভাবে? সমবেগে। বেগ বাড়ে নাই, বেগ ওই রকমই আছে, যা ছিল তাই আছে, বেগ বাড়ে নাই, কিন্তু সময় তো বাড়ছে, বেগ বাড়ে নাই। আচ্ছা, এরপরে কি হয়েছে যে বি থেকে সি পর্যন্ত কিভাবে গেল? সুষম সুষম মন্দনে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমি কিছু প্রশ্ন দিয়ে দিই এখানে। যেমন প্রথম প্রশ্ন, আমাদের 1 নম্বর প্রশ্ন এরকম যে 30 সেকেন্ডে, আমি তোমাকে বলতেছি যে 30 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? কত দূরত্ব অতিক্রম করবে? এটা আসলে আমাদের প্রথম প্রশ্ন, যে 30 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। এখন গাড়ি কিন্তু 30 সেকেন্ডে একই রকম যায় নাই, একই রকম বেগে যায় নাই। প্রথমে দেখো বেগ বাড়েছে, তারপরে বেগ বাড়ে নাই, আবার বেগ কমেছে, মানে ব্রেক করেছে। ব্রেক করলে সাধারণত কি হয়? বেগ কমে যায়। এখন তাইলে আমরা করা শুরু করি। 1 নাম্বারটা আগে সমাধান করি। তাহলে যেহেতু 3টা প্রক্রিয়ায় গেছে এই গাড়িটা, বা 3 ভাবে গেছে, তাহলে আমরা 3টা পার্টকে আলাদা আলাদা করি। 3টা পার্টকে আমরা প্রথমে আলাদা আলাদা করব। তাহলে কি লিখবো? যে গাড়িটি প্রথম কত সেকেন্ডে, এই যে 0 থেকে 15 সেকেন্ড, দেখো বেগ বাড়েছে। তাহলে গাড়িটি প্রথম 15 সেকেন্ড সুষম ত্বরণে অতিক্রম করে, সুষম ত্বরণ অতিক্রম করে। পরবর্তী কত সেকেন্ড? যে 15 থেকে 25, তাহলে কয় সেকেন্ড হয়? তাহলে এখানে আমি লিখে দিই যে 15 থেকে 25 সেকেন্ড বা 10 সেকেন্ড এ সমবেগে অতিক্রম করে। সমবেগ মানে হচ্ছে বেগ বাড়ে নাই, সমান বেগ আছে। এই দেখো বেগ সমান আছে, 30 আছে। সমবেগে অতিক্রম করে। একদম লাস্টে 25 থেকে 30 সেকেন্ড বেগ কমায় দিছে, একদম বেগ কমায় দিছে। তাহলে কি? মন্দনে চলে। বেগ বৃদ্ধির হারকে যেমন ত্বরণ বলে, তাহলে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তাহলে এখানে বেগ বাড়ছিল বলছি ত্বরণ, আর এখানে আমরা বেগ কমতেছে, সেজন্য কি বলবো? মন্দন। পরবর্তীতে বা লিখি পরবর্তীতে 25 থেকে 30 সেকেন্ড, 25 থেকে 30 সেকেন্ড বা 5 সেকেন্ডে গাড়িটি মন্দনে অতিক্রম
মন্দন অতিক্রম করে। তাহলে এটুকু আমি প্রথমে লিখে নেব। তাহলে আমি কিন্তু তিনটা ভাগে ভাগ করে ফেলছি, তিনটা ভাগে ভাগ করে ফেলছি। তাহলে প্রথম আমি কি বলবো, সুতরাং প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল, এটা s1 দিই, প্রথমবার ধরতেছি তো s1। তাহলে s1 সমান কি, আমি তোমাকে বলছিলাম যে কোন গ্রাফ যদি নিচ থেকে উপরের দিকে ওঠে তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র কি ব্যবহার করব, যে u প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, u প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এক্ষেত্রে এই সূত্র ব্যবহার করার উদ্দেশ্য কি হয়, যে তোমার এক্সট্রা করে ত্বরণ বের করতে হয় না, ত্বরণ এক্সট্রা করে বের করতে হয়। হ্যাঁ, শুধু আদি বেগ শেষ বেগ জানলে আর সময় জানলে আমাদের ম্যাথ গুলো অর্থাৎ দূরত্ব বের করা যায়। এখন কোন ক্ষেত্রে করা যায়, যদি গ্রাফ বেগ আর সময়ের গ্রাফ কি হয় এরকম খারাপ ভাবে উপরের দিকে ওঠে। আবার এক্ষেত্রেও কিন্তু বের করা যায়, অর্থাৎ মন্দনের ক্ষেত্রেও বের করা যায় এই সূত্র দিয়ে। হ্যাঁ, দুইটা ক্ষেত্রে বের করা যায়। তাহলে আমরা যেহেতু অতি সহজের মধ্যে আমরা করতে চাচ্ছি, এটা এইভাবে করা যেতে পারে। তাহলে ইউ এর ভ্যালু কত আছে, এখানে কিন্তু এক্সট্রা করে লিখে নিতে হয় যে আদি বেগ সমান কত, যে ইউ সমান 0, আর ভি সমান কত, ভি হচ্ছে আমাদের 15 সেকেন্ডে কত, ভি 30। তাহলে ভি হচ্ছে 30। এখানে একক লিখতে হবে এমএস ইনভার্স, এটা এমএস ইনভার্স। আর একটু লিখে নিতে হবে যে আদি বেগ বাংলায় লিখে নিতে হবে, আমি কিন্তু এখানে লিখি নাই, তোমরা করার সময় লিখে নিবে। এরপরে সময় টি সমান, আমরা কত সেকেন্ড ধরছি ফার্স্টে, 15 সেকেন্ডে, যে 15 সেকেন্ড বলছি, 15 সেকেন্ড। এখন এখানে ভ্যালুগুলো ইনপুট করে দাও। ইউ এর ভ্যালু হচ্ছে 0, প্লাস ভি এর ভ্যালু হচ্ছে 30, নিচে হচ্ছে 2 ইন্টু 15। তাহলে এখানে দেওয়া হচ্ছে 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে 15 ইন্টু 15। এখন 15 কে 15 দিয়ে গুণ করলে হয় সম্ভবত 200 কত, 225 225 মিটার, 225। এখন এটার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম অঙ্কটা সমাধান হয় নাই, এখন হয়নি, প্রথম অংশ হয়েছে। এরপরে আছে হচ্ছে 15 থেকে 25, এরপরে আছে 25 থেকে 30। হ্যাঁ, বের করার পরে সবগুলো S1 S2 S3 আমরা যোগ করে দেব। ওকে, চালু করে দিলাম। দেখো, তাহলে আমাদের প্রথম 15 সেকেন্ডে আমরা দূরত্ব পেয়ে গেলাম হচ্ছে 225। এরপরে পরবর্তী 10 সেকেন্ড আমরা এ বি বের করব। এখন আমি একটু মুছে দিই এটা। পরবর্তী 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড মানে কোনটুকু ধরতেছি আমরা, 15 থেকে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 সমান ভিটি। কেন ভিটি? কারণ সমবেগে কোনো কিছু অতিক্রম করলে তার দূরত্বের সংজ্ঞা হবে S ইকুয়াল ভিটি। তাহলে ভি এর ভ্যালু কত, 30। আর টি এর ভ্যালু কত, কতক্ষণ ধরে চলছে এরকম, 10 সেকেন্ড, টি এর ভ্যালু 10 সেকেন্ড। এখন এখানে এই মানগুলো ইনপুট করে দাও, যে 30 ইন্টু 10 ইকুয়াল টু কত হবে, 300 মিটার। এইবার পরবর্তী আবার শেষের অংশ কি আছে, আবার 25 থেকে 30 সেকেন্ড বা 5 সেকেন্ডে অতিক্রান্ত
দূরত্ব। এখন আমরা আগেই বলে দিচ্ছি যে ত্বরণ হইলেও আমরা এই সূত্র ব্যবহার করব, মন্দন হইলেও আমরা এই সূত্র ব্যবহার করব দূরত্ব নির্ণয়ের জন্য। S3 সমান সমান U প্লাস V ডিভাইডেড 2 ইন্টু T। এখন কোনটার ভ্যালু কত আমরা বের করব, এখন এটুকু আমি মুছে দিলাম। এখন প্রথমত ইউ এর ভ্যালু কত, এই জায়গাতে ইউ এর ভ্যালু কত, আমরা বি থেকে সি কাউন্ট করতেছি, বি থেকে সি, তাহলে ইউ এর ভ্যালু 30 আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 0, এখানে কিন্তু ভি 0 আর ইউ কত 30, তাহলে 30 প্লাস 0 ডিভাইডেড 2 আর টাইম হচ্ছে আমাদের 5 সেকেন্ড। তাহলে এখান থেকে থাকবে না হচ্ছে 15 ডিভাইডেড 30 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15 গুণন 5, 5 15 হচ্ছে 75, 75। তাহলে বলবো সুতরাং 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3। S1 হচ্ছে 225 প্লাস S2 হলো 300 প্লাস S3 হলো 75। এক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে 500, 600, 300, 600, হ্যাঁ 600 মিটার। তাহলে 600 মিটার অতিক্রম। এটা ছিল আমাদের এই চিত্র থেকে একটা ম্যাথ। এরপরে 2 নম্বর ম্যাথ হবে কি রকম, যে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। 2 নম্বর ম্যাথটা আমি তোমাদের কাজ দিয়ে দিলাম। 2 নম্বর ম্যাথ হচ্ছে কাজ ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। এর আগের দিনকে আমরা অর্থাৎ টাইপ 1 এ শিখেছিলাম কিভাবে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হয়। সেম ভাবে তোমরা এই গ্রাফ থেকে ত্বরণ সময় লেখচিত্রটা অঙ্কন করবে। হ্যাঁ, এটাই প্রশ্ন, আদিবেগ কেন 30 হলো। আমরা এই গ্রাফটা চিন্তা করতেছি 25 থেকে 30 সেকেন্ডে, 25 থেকে 30 সেকেন্ডে। এখন 25 থেকে 30 সেকেন্ড, 25 থেকে ধরা শুরু করছি। 25 সেকেন্ড ওই গাড়ির বেগ ছিল কত, 30। তাহলে একটা গাড়ির শুরুতে বেগ যেটা থাকে ওইটাকে বলে আদিবেগ, আর শেষে যে বেগটা হয় সেটাকে বলে। তাহলে যেহেতু গাড়িটা থেমে গেছে, শেষ বেগ 0, 0ই তো হয়েছে। ওকে।